শ্রম নির্ভর সনাতন কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর। কৃষির এই রূপান্তরে যন্ত্রের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ কৃষকের কষ্ট কমানোর জন্য কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের রবি মৌসুমে জমিগুলোতে যদি দেখি তাহলে দেখা যায় বেশিরভাগ জমিতেই পাওয়ার টিলার অথবা 4 হুইল ট্রাক্টর দিয়ে চাষ করে ছিটিয়ে রবি শস্যগুলোর বীজ বোনা হয়, যেমন সরিষা, গম বা অন্যান্য ডাল জাতীয় ফসল ছিটিয়ে বোনা হয়। যদিও আমাদের কৃষকরাও জানে, আমরাও জানি, সারিতে বীজ বপন করলে বীজের পরিমাণ কম লাগে, প্রত্যেকটি গাছ সমভাবে আলো বাতাস পায়, ফলে পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং সামগ্রিকভাবে উৎপাদনশীলতা বাড়ে। কিন্তু সারিতে বপন করার যে ঝামেলা, কৃষক এই ঝামেলাটিকে পোহাতে চাচ্ছে না এবং এই জন্য কৃষকের হাতে কোনো বিকল্পও নেই। এই নিরিখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি কৃষকের উপযোগী বীজ বপন যন্ত্র উদ্ভাবন করেছে, যেটিকে আমরা বলছি বাড়ি বীজ বপন যন্ত্র। এই বীজ বপন যন্ত্রটিতে বিশেষ বৈশিষ্ট্য হলো এই যন্ত্রটি দিয়ে একই সাথে চাষ করা যায়, বীজ বপন করা যায়, সারিতে মই দেওয়া যায় এবং ক্ষেত্র বিশেষে আমরা সার প্রয়োগ করারও ব্যবস্থা রয়েছে। ফলে 3 অথবা 4টি কাজ একই সাথে এই একই যন্ত্রের দ্বারা করা সম্ভব। ফলশ্রুতিতে কৃষকের খরচ সাশ্রয় হয়, কৃষকের সময় সাশ্রয় হয়, 2 ফসলের মধ্যে মধ্যবর্তী যে সময় টার্ন অ্যারাউন্ড টাইম যেটিকে বলি সেটিকে কমিয়ে আনা সম্ভব হয়। ফলে এটি কৃষকের জন্য একটি আশীর্বাদ হিসেবে উপস্থিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই যন্ত্রটি দ্বারা কৃষকরা উপকৃত হচ্ছে। আজকে এই যন্ত্র সম্পর্কে আপনাদেরকে কিছু বর্ণনা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের কৃষকের মাঠে প্রচলিত যে পাওয়ার টিলার রয়েছে, সাধারণত 2 ধরনের পাওয়ার টিলার, ডংফেং অথবা সাইফেং। এই 2টি বেসিক মডেলের পাওয়ার টিলার বাংলাদেশে পাওয়া যায়। এই 2 ধরনের পাওয়ার টিলারের সাথেই এই বাড়ি বীজ বপন যন্ত্র সংযুক্ত করা সম্ভব, কিন্তু শর্ত হলো যখন কৃষকের পাওয়ার টিলারটি সাইফেং, তখন সাইফেং মডেলের বীজ বপন যন্ত্র সংগ্রহ করতে হবে। কৃষকের পাওয়ার টিলার যদি হয় ডংফেং, তাহলে ডংফেং মডেলের বীজ বপন যন্ত্র সংগ্রহ করতে হবে। পাওয়ার টিলারের পেছনের দিকে যে রোটারি অংশটি থাকে, সাধারণত এই হিচিং পয়েন্ট যেটি, এখান থেকে এই পেছনের অংশটুকু বাড়ি বীজ বপন যন্ত্র। বাংলাদেশে কোনো পাওয়ার টিলার তৈরি হয় না, কিন্তু এই বীজ বপন যন্ত্রটি বাংলাদেশে তৈরি করা সম্ভব। সাধারণ পাওয়ার টিলার যে গিয়ার যেভাবে দেওয়া হয়, সে একই রকমভাবে গিয়ার দিয়ে এটিকে ফালকে চালু করা যায়, বন্ধ করা যায় এবং এই পাওয়ার টিলারের সদৃশ এই বীজ বপন যন্ত্রটি দ্বারা চাষও করা যায়। চাষটি অদ্ভুত রকমের সুন্দর হয়, ফলে কৃষকরা খুবই খুশি হয়। সাধারণ পাওয়ার টিলার সাধারণত 18টি বা 24টি ফাল থাকে বা ব্লেড থাকে। এই বীজ বপন যন্ত্রে বিশেষ ধরনের 48টি ফাল রয়েছে এবং এই ফালগুলো বিশেষভাবে সজ্জিত থাকার কারণে প্রচলিত পাওয়ার টিলার 12 বা 16 হর্স পাওয়ারের পাওয়ার টিলার যেটি কৃষকের মাঠে রয়েছে, সেটি দিয়েই 48 ফালের এই বীজ বপন যন্ত্রটি চালানো সম্ভব। এই যন্ত্রটিতে একসাথে 4 ফিট প্রস্থ জমি চাষ হয়ে যায়। পেঁয়াজের জমি চাষ করার জন্য, রসুনের জমি চাষ করার জন্য অথবা সবজির জমি চাষ করার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গ্রেটার ফরিদপুর, রাজবাড়ী, পাবনা এই অঞ্চলে কৃষকরা ব্যাপকভাবে এই যন্ত্রটি ব্যবহার করেন জমি চাষ করার জন্য, শুধুমাত্র জমি চাষ করার জন্য। পেঁয়াজের চাষ শেষ হওয়ার পর যখন তারা পাট বপন করতে যায়, তখন সাধারণত তারা এই যন্ত্রের সাহায্যেই একই সাথে চাষ, বীজ বপন করা এবং মোয়ের কাজগুলো করে থাকেন। এই যন্ত্রের দ্বারা রবি শস্য একদম বড় দানা, মাঝারি দানা এবং ছোট দানা, এই 3 ধরনের বীজই বপন করা সম্ভব হয়। বড় দানার ফসল যেমন ভুট্টা, বাদাম, ছোলা, এগুলো এই একই যন্ত্রের দ্বারা বপন করা সম্ভব। আবার মাঝারি দানা যেমন গম, মুগ ডাল, মসুর ডাল, এগুলো এই যন্ত্রের সাহায্যে বপন করা সম্ভব। এবং ছোট দানা যেমন
পাট, তিল, তিসি, সরিষা এই ধরনের ছোট দানার বীজও এই একই যন্ত্রের দ্বারা বপন করা সম্ভব। এই জন্য এই যন্ত্রে বিশেষ ধরনের একটি সিডিং মেকানিজম যুক্ত করা হয়েছে, যেটাকে আমরা বলছি ইনক্লাইন্ড প্লেট টাইপ সিডিং মেকানিজম। এখানে বিভিন্ন বীজের জন্য বিভিন্ন ধরনের ইনক্লাইন্ড প্লেট রয়েছে। এই প্লেটগুলোর সাহায্যে বীজ হার নির্ধারিত হয়ে থাকে। এতে একসাথে সর্বোচ্চ 6 সারি বীজ বপন করা সম্ভব হয় এবং সর্বনিম্ন 2 সারি বীজ বপন করা সম্ভব হয়। আমরা যখন সাধারণত গম, পাট অথবা ধান বপন করি তখন এই যন্ত্রের সাহায্যে একসাথে 6 সারিতে বীজ বপন করে থাকি। যখন আমরা বাদাম, উন্নত জাতের সরিষা অথবা মুগ ডাল, মসুর ডাল, ডাল জাতীয় ফসল এগুলো বপন করে থাকি তখন সাধারণত আমরা 4 সারিতে বীজ বপন করে থাকি। আর যখন ভুট্টা, সূর্যমুখী এই ধরনের বীজ বপন করি তখন একসাথে 2 সারিতে আমরা বীজ বপন করে থাকি। তো এই একই যন্ত্রের দ্বারা 2 সারি, 4 সারি, 6 সারিতে বীজ বপন করা সম্ভব এবং বিভিন্ন ধরনের বীজ বপন করা সম্ভব। আরেকটি বিষয় হলো এই যন্ত্রের দ্বারা বিভিন্ন গভীরতায় বীজকে স্থাপন করাও সম্ভব। বীজ প্রকৃতি অনুসারে বিভিন্ন ধরনের বীজ হারকে নিয়ন্ত্রণ করার সুযোগ রয়েছে। এই যন্ত্রটি দ্বারা যেহেতু এক চাষেই ভুট্টা বোনা যায় সেজন্য ভুট্টা চাষিরা ব্যাপকভাবে এই যন্ত্রটি ব্যবহার করছেন। আমাদের জামালপুর, রাজশাহী, সুনামগঞ্জ এই এলাকাগুলোতে যদি যাই আমরা তাহলে আমরা দেখব যে কৃষকরা ব্যাপকভাবে ভুট্টা বপন করছেন এই যন্ত্রের সাহায্যে। আমরা যদি নোয়াখালী, সুবর্ণচর এই এলাকাগুলোতে যাই তাহলে আমরা ব্যাপকভাবে সয়াবিনের বীজ বপন করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করতে দেখব। আমরা যদি রাজশাহী অঞ্চল বা দিনাজপুর অঞ্চলে যাই তাহলে গমের বীজ বপন করার জন্য আমরা কিন্তু এই বীজ যন্ত্রটিকে দেখতে পারবো। অথবা যদি আমাদের কোস্টাল এরিয়া বরিশাল, পটুয়াখালী, বরগুনা এই এলাকায় যাই তাহলে আমরা দেখব মুগ ডাল বপন করার জন্য এই যন্ত্রটি কৃষকরা ব্যাপকভাবে ব্যবহার করছে। তবে এই যন্ত্রটি ব্যবহার করার জন্য কৃষক বা চালক যিনি হবেন তাকে প্রশিক্ষিত হওয়া জরুরি। এখানে আমাদের চেন অ্যাডজাস্ট করার একটি বিষয় রয়েছে। পিনিয়াম রয়েছে বিভিন্ন ধরনের, ছোট পিনিয়াম এবং বড় পিনিয়াম। অন অফ লিভারের সাথে এখানে 2টি পিনিয়াম রয়েছে, একটি ছোট, একটি বড়। ছোট পিনিয়ামটি সাধারণত আমরা গম এবং ভুট্টা অথবা সূর্যমুখী বপন করার জন্য আমরা এইখানে চেন লাগিয়ে থাকি। আর অন্যান্য সব ফসলের জন্য সাধারণত আমরা বড় পিনিয়ামের মধ্যে চেনটি লাগিয়ে থাকি। বীজ হার নির্ধারণের জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। একটি হলো বীজ প্লেট, যথার্থ বীজ প্লেট সংগ্রহ করা, যথার্থ পিনিয়ামে চেন সংযুক্তকরণ এবং ক্ষুদ্র বীজের জন্য আরও একটি কাজ আমাদেরকে অতিরিক্ত করতে হয়। সেটি হলো যেমন সরিষার বীজ বা পাটের বীজ বপন করার জন্য অতিরিক্ত যে কাজটি করতে হয়, পাটের বীজের সাথে বা সরিষার বীজের সাথে ধানের কুড়া মিক্স করতে হয়। সাধারণত 1:6 বা 7 বাই ভলিউম আয়তনিক অনুপাতে আমরা এইটি বীজ এবং কুড়াকে মিক্স করে থাকি। আমি যদি আরেকটু বিস্তারিত বলি তাহলে 1 কাপ বীজ দিলে 7 কাপ কুড়া দিতে হবে। এটিকে ভালো করে মিক্স করে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে তারপর বীজ বক্সের মধ্যে যদি আমরা বীজগুলো দেই তাহলে এই ছোট জাতের বীজগুলোকেও আমরা বপন করতে পারি। একই রকমভাবে অন্যান্য ছোট বীজ যেগুলো রয়েছে, তিল, তিসি বা পেঁয়াজের বীজ, সেগুলোকেও এই মেশিনের দ্বারা বপন করা সম্ভব। কিন্তু যন্ত্রটি যেহেতু একটু জ্ঞান নির্ভর, কীভাবে এই যন্ত্রটিকে চালাতে হয় এবং এই বীজ হারগুলোকে কীভাবে ঠিক করতে হয় এই বিষয়গুলোকে কৃষকের মাঠে ব্যাপকভাবে প্রচলন করতে হলে কৃষক ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যিনি কৃষক বা চালক, যিনি চালক তিনি কৃষক, ওনাকে এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। সদাশয় সরকার এই যন্ত্রটির উপরে ভর্তুকি দিচ্ছেন, সুতরাং এই যন্ত্রের ওপর সদাশয় সরকার যদি ব্যাপক টেকনিক্যাল বিষয়গুলো প্রচার প্রচারণার ব্যবস্থা করেন, যথার্থভাবে কৃষকদেরকে শর্ট 1-2 দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করেন এবং আমরা যদি কৃষকদের একদম পজিটিভ যে আগ্রহগুলো রয়েছে সেগুলোকে আমরা নার্সিং করতে পারি, তাহলে আশা করতে পারি বাড়ি বীজ বপন যন্ত্র দিয়ে সারা বাংলাদেশে রবি মৌসুমে কৃষির একটি ট্রান্সফরমেশন করা সম্ভব, যে যান্ত্রিক কৃষির একটি ধাপ অগ্রসর হওয়া সম্ভব। সেই বিষয়গুলো নিয়ে বাড়ি কাজ করে যাচ্ছে, কৃষি সম্প্রসারণ দপ্তরও কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি সকলের প্রচেষ্টায় আমাদের যান্ত্রিকীকরণের এই প্রথম ধাপটি এই যন্ত্রের মাধ্যমেই শুরু হবে। ধন্যবাদ সবাইকে।